প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। ঠিক আছে, তো ক নম্বর দেখো, কতে আমাদের কি আছে 5a প্লাস 7b কি করতে বলা হয়েছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা জানি কি বর্গ মানে কি, বর্গ মানে হচ্ছে স্কয়ার। ঠিক আছে, 5a প্লাস 7b এই রাশিটাকে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ এটার উপরে আমরা একটা স্কয়ার দিয়ে দেবো। ঠিক আছে, এরপর কি করব, এ প্লাস বি এর হোল স্কয়ার একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা লিখি এখানে, লিখার পরে এই সূত্র অনুযায়ী অঙ্কটা সলভ করব। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা কি জানি, এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার। এইটাকে আমরা এখানে যে এ স্কয়ার লেখা আছে এটাকে আমরা এভাবেও লিখতে পারি। ঠিক আছে, অনেকেই বুঝতে পারো না, এই জন্য ভেঙে বোঝাচ্ছি। 2a ইন্টু বি প্লাস এই বি দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা দিয়ে দেবো। ঠিক আছে, তো প্রথমে এ প্লাস বি এর হোল স্কয়ার এ আকারে যদি কোনো অঙ্ক থাকে তো আমরা এই সূত্র লিখবো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এখানে দেখো সেম ওয়েতে আছে, এখানে এটাকে আমরা এ মনে করব আর এটাকে বি মনে করব। ঠিক আছে, আচ্ছা তাহলে কি আছে, এ স্কয়ার, এ স্কয়ার মানে কি 5a, এ মানে কি 5a, তো এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ মানে কি, এ মানে হচ্ছে 5a, 2a লিখলাম ইন্টু বি, বি মানে কি 7b প্লাস কি আছে এখানে বি স্কয়ার, তো বি স্কয়ার মানে কি 7b এর হোল স্কয়ার। ঠিক আছে, ওকে, তো এটুকু আমরা বোঝানোর জন্য লিখেছিলাম, তাই না। এখন দেখো এটা আমরা হিসাব করব, 5a এর হোল স্কয়ার মানে কি 5a গুণ 5a, 5 দুগুণে 10, এ স্কয়ার হবে না, কি হবে 5a দুইবার গুণ হবে, 5a এর উপরে যদি হোল স্কয়ার থাকে তার মানে হবে কত 5a গুণ 5a, তো এটা গুণ করলে কত হবে, এটা গুণ করতে হয় 25, আর এ গুণ করলে কি হয় এ স্কয়ার। ঠিক আছে, তার মানে আমরা এখানে পাচ্ছি কি 25a স্কয়ার প্লাস এই তিনটা গুণ করি, 7 5 35 দুগুণে 70, আর এ বি প্লাস এখানে কি হবে এইটার মতোই 7b এর হোল স্কয়ার মানে কি 7b গুণ 7b, তার মানে 7 7 49 49, আর বি গুণ করলে বি স্কয়ার। ঠিক আছে, তো এটাই এর সমাধান। এখন চাইলে আমরা এটা মানে এটা প্রথমে তারপরে এটা লিখতে পারি, তারপরে এটা লাস্টে লিখে দিতে পারি সাজিয়ে। ঠিক আছে, তো খ নম্বর, খতে কি আছে আমাদের, খ 6x প্লাস 3, সেম প্রসেসে আমরা কি করব 6x প্লাস 3 দিয়ে হোল স্কয়ার দেবো। ঠিক আছে, এটাও এই সূত্রটা পড়বে, তো একই রকম 6x এর হোল স্কয়ার অর্থাৎ এ স্কয়ার লিখলাম, 2 ইন্টু এ বি লিখবো, এ মানে কত 6x আর বি মানে কত 3 ইন্টু 3 প্লাস 3 এর হোল স্কয়ার। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, তো এখন দেখো এটা করলে কত হয় 6 6 36, এক্স স্কয়ার প্লাস এখানে করলে কত হবে 3 6 18 দুগুণে 36, 36, 318 দুগুণে 36 এক্স, আর এটা করলে কত হবে 9। তো এটা এর সমাধান। এখন আমরা গ নম্বরে চলে যাচ্ছি। গ নম্বর, গতে কি আছে, গ দেখো 7p মাইনাস 2q, এটাকে আমরা বর্গ করব সূত্রের সাহায্যে। তো 2q এর হোল স্কয়ার আগে আমরা বর্গটা উঠাই নিলাম, নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস আছে, এতক্ষণ কি ছিল প্লাস ছিল, তো মাইনাসের জন্য আরেকটা সূত্র আছে, সেটা কি মাইনাসের সূত্রটা হচ্ছে a মাইনাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু এই সূত্রটার মতোই, শুধু প্রথমে কি হয় একটা মাইনাস হয়, এ স্কয়ার মাইনাস হবে এখানে 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তো যখন মাইনাস থাকবে তখন এখানে শুধু মাইনাস হয়, আর যখন প্লাস থাকে তখন সবগুলো প্লাস হবে, এইটুকু মনে রাখলেই চলবে। তো এখানে দেখতে পাচ্ছি মাইনাস আছে, আমরা এই সূত্রটা লিখবো। প্রথমে কি আছে এ স্কয়ার, এ মানে কত, এ মানে এইটুক আর বি মানে এইটুক, এ স্কয়ার মানে কি 7p এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি, এ মানে কত 7p ইন্টু বি মানে কত 2q প্লাস 2q এর হোল স্কয়ার। ঠিক আছে, তো সূত্রটা লিখে ফেললাম। এখন কি হবে, এখন এটা ক্যালকুলেশন করলে কত হয় 49p স্কয়ার মাইনাস এখানে
2 দুগুণে 4, 4 সাতা 28, 28 পি কিউ প্লাস 4 কিউ এর স্কয়ার। ঠিক আছে, খুবই সহজ, শুধু সূত্রটা অ্যাপ্লাই করেছি, এটুকু আমরা মুছে ফেলবো, বোঝার জন্য লিখেছিলাম, তাই না? ওকে, এখন আমরা ঘ নম্বরে চলে যাচ্ছি। ঘ নম্বরে কি আছে? ঘতে আছে এ এক্স মাইনাস বি ওয়াই। এখন দেখো এ এক্স মাইনাস বি ওয়াই এর হোল স্কয়ার। তো এটাও একই রকম, এখানে মাইনাস আছে, তো আমরা মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করবো। প্রথমটুকু সমান এ আর দ্বিতীয়টুকু সমান বি মনে করবো। ঠিক আছে, পুরোটুকু এই এক্স সমান এ আর বি ওয়াই সমান বি মনে করবো। তাহলে কি হবে? এ এক্স এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু সূত্রের এ অর্থাৎ এ এক্স ইন্টু বি অর্থাৎ বি ওয়াই। ঠিক আছে, মাঝে গুণ চিহ্ন প্লাস বি ওয়াই এর হোল স্কয়ার। ওকে, তো এখন দেখো এখানে কি হবে? এ স্কয়ার এক্স স্কয়ার, স্কয়ারটা গুণ হয়ে যাবে, এক্স গুণ এ এক্স অর্থাৎ এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস এখানে আমরা সাজিয়ে লিখবো একবারে এ বি এক্স ওয়াই, 2 এ বি এক্স ওয়াই প্লাস এখানে দেখো বি স্কয়ার আর ওয়াই স্কয়ার। ঠিক আছে, তো এটাই কিন্তু এর সমাধান। এখন আমরা অম নম্বরে চলে যাচ্ছি। অম নম্বরে কি আছে? অম দেখো ওখানে লেখা আছে, অম নম্বরে আছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই, একই রকম এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর হোল কিউব হোল স্কয়ার দেবো, দেওয়ার পরে এখানে প্লাস আছে, তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ এ স্কয়ার মানে কি? এখানে একটু ভুল করা অনেকে, এ স্কয়ার মানে এটা কিন্তু এখানে ছিল, এই পুরোটুকু সমান এ, তো এ স্কয়ার মানে এইটার উপরে একটা স্কয়ার দেবো। ঠিক আছে, ওকে, এখন প্লাস সূত্রের 2 এ মানে কত? এখানে এক্স কিউব আর বি মানে কত? এক্স ওয়াই প্লাস বি স্কয়ার অর্থাৎ এক্স ওয়াই এর হোল স্কয়ার। ঠিক আছে, এইটুকু ছিল আমাদের, এটা লিখলাম। হ্যাঁ, এখন ক্যালকুলেশন করো। এখানে কি এক্স স্কয়ার দুইবার গুণ হবে, এক্স কিউবের হোল স্কয়ার মানে কি? এক্স কিউব গুণ এক্স কিউব অর্থাৎ এক্স এই পাওয়ারে পাওয়ারে কিন্তু যোগ হয়, আমরা যদি গুণ করি তাহলে কিন্তু ভুল হবে। কী হবে? এক্স 6 হবে। ক্লিয়ার? এক্স কিউব গুণ এক্স কিউব অর্থাৎ এক্স 6 হবে। এখানে পাওয়ারে কি হবে? এই পাওয়ার সবসময় আমরা যোগ করবো, 3টে আছে এখানে এক্স আর এখানে 3টা আছে, তাহলে মোট 6টা হলো, পাওয়ার যোগ করতে হবে। ঠিক আছে, ওকে, তো এখানে হবে এক্স কি 6, এক্স টু দি পাওয়ার 6 পড়তে পারি আমরা এটাকে, এক্স টু দি পাওয়ার 6 বা এক্স এর পাওয়ার 6 বা এক্স এর সূচক 6 সেভাবেও বলতে পারি। ওকে, এখন এখানে দেখো সংখ্যা কি আছে? 2, সহগ আছে 2, আর এক্স এখানে 3টা আছে, এখানে কিন্তু একটা আছে, তো এক তো আর লেখা থাকে না, তাই না? তো এখানে 3টা আর 4টা, তার মানে পাওয়ার সবসময় যোগ হয় 3 আর 1, তাহলে কত হবে? 4টা হবে, আর সাথে ওয়াই আছে, আর এখানে দেখো এক্স ওয়াই গুণ এক্স ওয়াই মানে কি? এক্স স্কয়ার ওয়াই এর স্কয়ার। ঠিক আছে, ওকে, এখন আমরা চ নম্বরে চলে যাচ্ছি। চতে কি আছে দেখো, এখানে উঠানো আছে। আচ্ছা, আবার লিখি, চ 11a মাইনাস 12b। তো এটা কি করবো আমরা? 11a মাইনাস 12b এর হোল স্কয়ার। তো এখানে কি আছে? মাইনাস আছে, তো যখন মাইনাস থাকবে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, ওকে, তো দেখো প্রথমটা এ, এই পুরোটুকু এ, তার মানে 11a এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ মানে কত? 11a ইন্টু বি মানে কত? 12b প্লাস বি এর হোল স্কয়ার অর্থাৎ 12b এর হোল স্কয়ার। ক্লিয়ার? এখন দেখো এটা ক্যালকুলেশন করলে কত হবে? 11 দুগুণে 22 এর স্কয়ার, কিন্তু না, কি হবে? 11 গুণ 11, 11 গুণ করলে কত হয়? 121 হয়। 11 গুণ 11 121 হবে, আর এ গুণ এ অর্থাৎ এ স্কয়ার। ঠিক আছে, তো তোমরা কিন্তু চাইলে স্কয়ারগুলো মুখস্থ করতে পারো, অর্থাৎ আমি একটু লিখে দেখাই এখানে। 1 এর স্কয়ার ইকুয়াল টু 1 হয়, 2 এর স্কয়ার অর্থাৎ এটা ব্র্যাকেট দেওয়া আর না দেওয়া কিন্তু একই কথা, 2 এর স্কয়ার করলে 4 হয়, 3 এর স্কয়ার করলে কত হয়? 9 হয়, 4 এর স্কয়ার করলে
16 হয়, 5 স্কোয়ার করলে 25 হয়, ঠিক আছে? এভাবে তোমরা বের করে নিতে পারো। 6 স্কোয়ার করলে 36, 7 স্কোয়ার করলে 49, 8 হোল স্কোয়ার করলে 64, 9 করলে 81, 10 করলে 100, তাই না? 11 করলে 121, 12 করলে হয় 144, 13 করলে হবে 169, 14 করলে হবে কত? 4 4 16, 194 হবে, ঠিক আছে? এভাবে করে আমরা 20 পর্যন্ত মুখস্থ রাখতে পারি যাতে খুবই তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারি। তো দেখো এখন আমরা এগুলো গুণ করব। 2, 11 আর 12, অর্থাৎ 11 দুগুণে 22 গুণ 12, হ্যাঁ, 22 গুণ 12 করলে কত হয়? এখানে দেখো 44 হয়, আর এখানে 22, অর্থাৎ 4, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 2, 264 মাইনাস 264 AB প্লাস এটা করলে কত হবে? 12 গুণ 12, 144 অন 44B স্কয়ার। খুবই সহজ, হ্যাঁ, কঠিন তো কিছুই নেই, তাই না? এখন লাস্টেরটা করব আমরা, 6 নম্বরটা। 6 নম্বরে কি আছে? 6 নম্বরে দেখো 6x স্কয়ার y মাইনাস 5xy এর স্কয়ার। যত বড় হোক নো প্রবলেম, এখানে মাইনাস আছে এই জন্য আমরা এই মাইনাসের সূত্র অ্যাপ্লাই করে করব। তো কি লিখবো? 6x স্কয়ার y মাইনাস 5xy এর স্কয়ার। এটাকে আমরা হোল স্কয়ার দিলাম, অর্থাৎ বর্গ করলাম। এখন আমরা সূত্র বাতাবো। প্রথমটুকু এই পুরোটুকু সমান a, এইটুকু সমান b। তাহলে সূত্রে কি আছে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, হ্যাঁ। তো আমরা সেটাই লিখবো। a স্কয়ার মানে কি 6x স্কয়ার y, এইটার উপরে হোল স্কয়ার হবে, ঠিক আছে? a স্কয়ার লেখা হয়ে গেছে। এখন দেখো মাইনাস আছে আমাদের, তো মাইনাস লিখলাম। এরপরে কি আছে? 2 আছে, তো 2টা লিখলাম। এরপরে ইনটু a, এখানে a আছে, আর এখানে a মানে কি 6x স্কয়ার y, তো সেটা লিখলাম 6x স্কয়ার y ইনটু b আছে, তাই না? b মানে কি আমাদের 5xy এর স্কয়ার প্লাস এখানে প্লাস আছে b স্কয়ার। b স্কয়ার মানে কি? এখানে অনেকগুলো চলক আছে, এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে লিখি, তাই না? এই যে এটাও মানে b, এইটার একটা স্কয়ার দিয়ে দিলাম। তার মানে আমরা এটা লিখে ফেললাম a মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? ওকে, তো এখন ক্যালকুলেশন করব খুবই সহজভাবে। দেখো প্রথমে সংখ্যা 6 গুণ 2 হবে না, 6 গুণ 6, বারবারই বলি আমি 6 গুণ 6, এটাতে সবাই ভুল করো তোমরা, অর্থাৎ 36, ঠিক আছে? এখন কি এক্স স্কয়ার গুণ এক্স স্কয়ার, তার মানে কি পাওয়ারগুলো যোগ হবে, x2 আর 2 x4 হবে, কি হবে? x⁴ হবে, আর y এর স্কয়ার, ঠিক আছে? মুখোমুখি করা হয়ে গেল, আলাদা করে করার দরকার নেই। এই মাইনাসটা দিলাম, সংখ্যাগুলো আগে গুণ করব। 5 6 30 দুগুণে 60, 60 লিখলাম। এখানে দেখো এক্স স্কয়ার দুইটা আছে, এখানে এক্স এর পাওয়ার কত? 1 আছে, তো এটা লেখা থাকে না, অর্থাৎ x⁴ হবে। আর এখানে y একটা আছে, আর এখানে দুইটা আছে, তার মানে y কয়টা আছে? y⁴ হবে, ঠিক আছে? ওকে, তো এখন প্লাস এটা করো, 5 গুণ 5, এটা করলে কত হবে? 25, x গুণ x, অর্থাৎ x স্কয়ার। এরপরে কি হবে? y স্কয়ার গুণ y স্কয়ার, অর্থাৎ y⁴, ঠিক আছে? এখন এটাই কিন্তু এর সমাধান, ঠিক আছে? তো দেখো খুবই ইজিভাবে আমরা সবগুলো অঙ্ক সমাধান করলাম। তো পরবর্তী পর্বে বাকি অঙ্কগুলো পর্যায়ক্রমে সমাধান করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।